আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশুরার ইবাদতের সাথে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কোনো সম্পর্ক নাই। প্রিয় সবাই, আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশ এবং পৃথিবীর অনেক মুসলিম কান্ট্রিতে আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা এই আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখ কেন্দ্র করে অনেক রকমের বিদআত, অনেক রকমের হারাম কাজের সাথে যুক্ত হয়ে যায়। প্রিয় সবাই, এর একটি মাত্র কারণ আমাদের অজ্ঞতা, আমাদের মূর্খতা, আমাদের ইসলামিক জ্ঞান জানার আগ্রহ থেকে বিমুখতা। প্রিয় সবাই, এটির একমাত্র সমাধান ইসলামকে জানতে হবে, কোরআনকে জানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে, আমাদেরকে প্রপারলি মুসলিম হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। এবং মুসলিম শব্দের অর্থ যেটি আমরা সবাই আলহামদুলিল্লাহ জানি এখন, যে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করতে হবে। অর্থাৎ আল্লাহর ইচ্ছার কাছে আমার ইচ্ছাকে সারেন্ডার করতে হবে। অর্থাৎ আমার কোনো ইচ্ছা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদত করার জন্যে। এইটি মাথায় রেখে আমার সমস্ত কাজকে সাজাতে হবে এই দুনিয়ায়, তাহলে আমি দুনিয়ায় এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারবো। প্রিয় সবাই, আশুরা উপলক্ষে আমাদের মুসলমানদের মধ্যেই বিভিন্ন গ্রুপ বিভিন্ন রকমের প্রোগ্রাম করে থাকে। পার্টিকুলারলি দুইটি গ্রুপ। একটি গ্রুপ এই দিনটিকে একেবারে উদযাপন করে থাকি, সেলিব্রেট করে থাকি ঈদের মতো করে, যেটি ইহুদিরা করত। আর একটা গ্রুপ এটাকে করি দুঃখের একটি দিন হিসাবে উদযাপন করি বা পালন করি। এবং এটা করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের কুকর্ম অকর্ম করে থাকি, যেগুলো ইসলামের সম্পূর্ণরূপে নিষেধ। আমরা সবাই জানি, আমরা জামা ছিঁড়ে ফেলি, আমরা ধারালো অস্ত্র দিয়ে নিজের বুক চিরে ফেলি, রক্ত বের করে ফেলি, আরও কত কিছু করি। আমরা সবাই জানি এগুলো। প্রিয় সবাই, এগুলো থেকে বাঁচার উপায় কী? এগুলো থেকে বাঁচার একমাত্র উপায় যে বললাম, ইসলামকে জানতে হবে। এবং প্রপারলি আশুরা সম্পর্কে, পার্টিকুলারলি যেহেতু আমি আশুরা নিয়ে কথা বলছি, যে আশুরার ইবাদতের সাথে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমাদের মধ্যে আমরা যারা মনে করি যে আমরা সালফে সালেহিনের ফলোয়ার, আমরা সহিহ হাদিস এবং কোরআনের ফলোয়ার, তাদের মধ্যেও এই আশুরার কোনো জ্ঞান নাই। আমি নিজেই ছোটোবেলা দেখে এসেছি, আমাদের পরিবারের মধ্যে, আমাদের সমাজের মধ্যে যে ধারণাগুলো চলে এসছে, সেগুলো এখন যেটা জানি, এখন যেটা বুঝি যে আশুরা আসলে কি, সেটার সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক ছিল। সেটা সম্পূর্ণরূপে বিপরীত একটা ধারণা ছিল, এবং সেটাই করে এসছি আমরা, এবং এখনও করে আসছি। আমাদের অনেক পরিবার যারা ইসলামের পক্ষে কাজ করেন, ইসলামের দাওয়াত দেন, কিন্তু আশুরা সম্পর্কে কোনো জ্ঞান নাই। তাই আমরা এই মুহররম মাসের 10 তারিখকে ঘিরে বিভিন্ন ধরনের হারাম কাজের সাথে যুক্ত হয়ে যায়, বেদাতের সাথে যুক্ত হয়ে যায়, যেটি আমাদের জন্যে জাহান্নামের একটি কারণ হয়ে যেতে পারে। প্রিয় সবাই, সেই জন্যই আমাদেরকে আশুরা সম্পর্কে জানতে হবে। আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ। যদি না জেনে থাকেন তাহলে একটু জাস্ট আমার কাছ থেকে জেনে নিন, এবং আপনারা পরে এগুলো সার্চ করবেন। সেই জন্য আমি বারবার করে বলি যে ইসলামিক জ্ঞান নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া সৃষ্টি করেছেন, যেদিন থেকে আলহামদুলিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বছর, এই বছরকে 12টি ভাগে ভাগ করেছেন, 12টা মাস। এই মাসের মধ্যে আবার 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে পবিত্র মাস। ইসলামে বলে যেটাকে হারাম মাস, অর্থাৎ অন্য মাসে যে কাজগুলো করা হালাল, এই মাসে সেই কাজগুলো করা হারাম। এই মাসগুলোর মধ্যে আছে হচ্ছে আপনার দুলকায়দা, দুলহিজ্জা, মুহররম, 3টি মাস পরপর, অর্থাৎ 11তম মাস, 12তম মাস এবং ইসলামের প্রথম মাস, এবং 4 নম্বর মাসটি হচ্ছে রজব। প্রিয় সবাই, এই মুহররম মাসটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্গ্রীব হয়ে থাকতেন কখন মুহররম মাস আসবে এবং কখন আশুরা আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখবেন, এবং মুহররম মাসে হাদিস থেকে পাওয়া যায় যে রোজার পরে সবচেয়ে বেশি রোজা, সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে এই মুহররম মাসের রোজা। তাই প্রিয় সবাই, মুহররম মাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মুহররম মাসে আমরা যেন কোনো রকমের হারাম মাস, মানে পবিত্র মাস, আল্লাহর মাস,
কোরআনে বলা হয়েছে এগুলো আল্লাহর মাস। এই আল্লাহর মাসে অর্থাৎ মুহররম মাসে আমরা যেন কোনো রকমের বাজে কাজ না করি। অন্য অন্য মাসেও করা নিষেধ, অন্য অন্য দিনেও করা নিষেধ, কিন্তু এই দিনে করা আরও বেশি বেশি মানে খারাপ কাজ। যদি আমরা কোনো হারাম কাজ করে থাকি, যদি কোনো খারাপ কাজ করে থাকি, সেটির গুনাহ হবে আরও অনেক বেশি। সেটার জন্য আমরা অনেক বেশি রকমের সাফার করতে থাকব। যেমন কোনো কোনো মাস আছে, যেমন রোজার মাস, হিজ্জা মাসের প্রথম 10 দিন, এই দিনগুলো যেমন আমাদের জন্য, রোজার মাসের শেষ 10 রাত যেমন আমাদের জন্য অনেক অনেক মর্তবাপূর্ণ, যেমন এই রাতগুলো অন্য অন্য রাতের থেকে অনেক অনেক বেশি রিওয়ার্ডপূর্ণ। যেমন হিজ্জা মাসের প্রথম 10 দিন অনেক অনেক পুরস্কার প্রাপ্ত আমাদের জন্য, সেই রকম মুহররম মাস সহ অন্য অন্য যে 3টি মাসের নাম বললাম হারাম মাসগুলো, এই মাসে যদি আমরা কোনো ভালো কাজ করে থাকি সেগুলো রিওয়ার্ড হবে অনেক বেশি, আর যদি খারাপ কাজ করে থাকি তাহলে তার আমাদের জন্য অনেক অনেক খারাপ কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। প্রিয় সবাই, তাই আমরা যেন মনে রাখি যে এই মাসগুলো কত গুরুত্বপূর্ণ। আর এই মাসের মধ্যেই, মহরম মাসের মধ্যেই একটি দিন রয়েছে, সেটি হচ্ছে মহরমের 10 তারিখ, সেটি হচ্ছে আশুরা। আর আশুরাতে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি এই মহরমের 10 তারিখে যদি আমরা রোজা রাখি তাহলে আমাদের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরাও রোজা রাখবে, এবং পরবর্তীতে যদি নেক্সট ইয়ারে যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখ এবং 10 তারিখে, 9 তারিখে রোজা রাখবো এবং 10 তারিখে রোজা রাখবো, এবং তোমরা তাই রাখবে। কারণটি হচ্ছে যে আমরা যেন কোনো ইবাদত ইহুদিদের সাথে মিলিয়ে না ফেলি বা নাসারাদের সাথে মিলিয়ে না ফেলি। আমরা যদি মনে করি যে এই ইবাদতটি ভালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে আমাদের জন্য পারমিট করেছেন করার জন্যে, কিন্তু আমরা খেয়াল রাখতে হবে যে না, এটি কারণ ইহুদিরাও করেছেন এই রোজাটি, সেই জন্যেই আমরা যেন সিঙ্গেল ডেতে এই রোজাটি না করি। সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 9 তারিখ 10 তারিখ, এবং স্কলারদের থেকে আমরা জানতে পারি যে 9, 10 অথবা 10, 11। আবার কোন কোন স্কলার বলেছেন 9, 10, 11 তিনটি রাখা উত্তম। তো প্রিয় সবাই, আমরা অ্যাটলিস্ট 9 এবং 10 তারিখে রোজা রাখার চেষ্টা করি অবশ্যই। তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে প্রিয় সবাই, এখন আসি যে আসলে এই আশুরার ইতিহাসটা কি। যদি হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের সাথে যদি কোনো সম্পর্কই না থাকে, তাহলে এই দিনটির কি ইতিহাস, সেই ইতিহাসকে জানার জন্যে আমাদের অবশ্যই হয় কোরআন, না হলে হাদিস। তো কোরআন থেকে যদি আমরা নাও জানতে পারি এই দিনটির কোনো স্টোরি, কোনো ইতিহাস, কিন্তু হাদিস থেকে পরিষ্কার করে আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন দেখতে পেলেন যে, আপনারা এই হাদিসটি দেখবেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, এই হাদিসটি সুন্দর করে দেখে নেবেন, সুন্দর করে পড়ে নেবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করতে এলেন তখন দেখতে পেলেন যে ইহুদিরা এই 10 তারিখে রোজা রাখছে। তখন তিনি তাদের জিজ্ঞেস করলেন, এটি কোন দিন যাতে তোমরা রোজা রেখেছ? তারা বলল, এটি এমন এক মহান দিন যেদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে তার সম্প্রদায় সহ নাজাত দিয়েছিলেন ফিরআউনের কাছ থেকে। অর্থাৎ মুসা আলাইহিস সালাম এই দিনে বিজয়ী হয়েছিলেন ফিরআউনের উপরে, এবং ফিরআউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডুবিয়ে দিয়েছিলেন এই দিনে। সেই জন্যে মুসা আলাইহিস সালাম এই দিনটিকে সেলিব্রেট করতেন, আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য এই দিনটিতে রোজা রেখে এই দিনটিকে সেলিব্রেট করতেন এবং শুকরিয়া আদায় করতেন। তাই আমরাও রোজা রাখি। ইহুদিরা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের চেয়ে আমরা হযরত মুসা আলাইহিস সালামের অধিকতর ঘনিষ্ঠ নিকটবর্তী। অতঃপর তিনি রোজা রাখলেন এই দিনটিতে এবং অন্যদের রোজা রাখার নির্দেশ দিলেন। প্রিয় সবাই, তাহলে ইতিহাসটা জানলাম যে কেন আমরা এই দিনটিতে রোজা রাখি, এবং এই যে আরেকটি হাদিস, সহিহ মুসলিমের হাদিস, যে এই দিনে রোজা রাখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। এবং আমরা আরও জানলাম যে আমরা 9 তারিখে এবং 10 তারিখে রোজা রাখাটা ভালো। প্রিয় সবাই, এখন আসি যে এই দিনটিকে এই দিনটিকে ঘিরে কি করি আমরা। এই দিনটিকে ঘিরে কিছু মানুষ চোখে সুরমা দেয়, গোসল করে, মেহেদি লাগায়, মুসাফা করে, দানাদার খাদ্য রান্না করে, অর্থাৎ ঈদের মতো করে খুশি প্রকাশ করে। আবার কিছু মানুষ আছে এই দিনটিতে মাতম করে, দুঃখ প্রকাশ করে, তৃষ্ণার্ত থাকে, চিৎকার করে কান্নাকাটি করে, বুকের কাপড় খুলে অসন্তুষ্টি প্রকাশ করে।
সুবহানাল্লাহ। তাহলে আমরা জানার চেষ্টা করি এগুলোর কি কোনো ভিত্তি আছে? সুবহানাল্লাহ। আমাদের বিশিষ্ট স্কলার, বিশিষ্ট সালফে সালেহিন, আমাদের শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে এই প্রশ্ন করা হয়েছিল। তখন উনি উত্তর দিয়েছিলেন যে এই ধরনের কোনো কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তো নয়, সাহাবীদের থেকেও নয়, তাবেঈদের থেকেও নয়, এবং তাবেঈনদের থেকেও কোনো রকমের কোনো প্রমাণ পাওয়া যায় না এই ধরনের কোনো অ্যাকশনের, এই ধরনের কোনো আমলের। প্রিয় সবাই, তাহলে কেন আমরা করি? কারণ উনি বলেছেন যে মানে সাহাবীদের পরবর্তী সময়ে যারা এসছেন, মানে তাবেঈনদের পরেও যারা এসছেন, তাদের থেকে কিছু ব্যক্তি এই বিষয়ে কিছু হাদিস বর্ণনা করেছেন যেগুলো সম্পূর্ণরূপে বানোয়াট হাদিস, দঈফ হাদিস, অর্থাৎ ফেক হাদিস। সেই হাদিস থেকে তারা মানে বলা শুরু করেছিল যে ব্যক্তি আশুরার দিন সুরমা লাগাবে সেই ব্যক্তি ওই বছর চক্ষু প্রদাহে আক্রান্ত হবে না, চক্ষুর কোনো রোগে আক্রান্ত হবে না। যে ব্যক্তি আশুরার দিন গোসল করবে সেই ব্যক্তি ওই বছর আর অসুস্থ হবে না। এই ধরনের আরও অনেক হাদিস, আশুরার দিন নামাজ পড়ানো অনেক ফজিলত তারা বর্ণনা করেছেন। তারা বর্ণনা করেছেন যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক মানে ভালো ভালো জিনিস আমাদের জন্যে দিয়েছেন। যেমন তারা বলে থাকেন যে এই দিনে মানে কয়টা বলবো, 20টার অধিক এই রকমের ঘটনা তারা বর্ণনা করে। তারা বলে যে এই দিনে সুবহানাল্লাহ, আপনারা যদি একটু যদি মানে ইউটিউব বা কি বলে আপনার গুগল সার্চ করেন তাহলে দেখবেন যে এগুলো জিনিসগুলো আসবে। সেই অনুযায়ী এগুলো সার্চ করবেন না, সহিহ হাদিস এবং কোরআন সার্চ করবেন। প্রিয় সবাই, ইসলামকে জানার চেষ্টা করবেন। তারা বর্ণনা করেন যে এই দিন আদম আলাইহিস সালাম তওবা করেছিলেন, এই দিন নূহ আলাইহিস সালামের যে নৌকা সেটি জুদি পর্বতে নোঙ্গর করেছিল, এই দিন ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফিরে এসেছিলেন, এই দিনে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্ত করা হয়েছিল, এই দিনে ইসমাঈল আলাইহিস সালামের বদলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনিম্যাল জবাই করে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এটি একটি বানোয়াট হাদিস তারা বর্ণনা করে। তারা বর্ণনা করে যে এই আশুরার দিনে যদি নবীর পরিবারের কারো সচ্ছলতা কেউ এনে দেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সারা বছর তাকে সচ্ছল রাখবেন। সুবহানাল্লাহ। প্রিয় সবাই, আমরা যেন এগুলো থেকে অবশ্যই মুখ ফিরিয়ে নিই, আমরা যেন এই বেদাতের মধ্যে না ঢুকি। সুবহানাল্লাহ। আরও অনেক অনেক কিছু, অনেক কিছু। প্রিয় সবাই, আমি আপনাদের সাথে অনেক কিছু আলাপ করতে চাই কিন্তু সময় আসলে পারমিট করে না, কারণ অলরেডি 13 মিনিট হয়ে গিয়েছে। প্রিয় সবাই, আমরা তো জানলাম যে কেন, কোন ইতিহাসের ভিত্তিতে এই যে আমরা 10 তারিখে রোজা রাখবো, 9 তারিখে 10 তারিখে রোজা রাখবো, এবং যে আমরা যারা এই যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদতের সাথে এই আশুরা 10 তারিখকে মিলিয়ে ফেলি, তাদের কাছে একটি প্রশ্ন করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন এই রোজা রেখেছেন আর কখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন? সুবহানাল্লাহ। এইটি হিজরতের 63 বছর পরে, অর্থাৎ অনেকেই বলেন যে 63 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আশুরার এই দিনটাকে পালন করেছেন একেবারে মদিনায় হিজরত করার পরেই। তাহলে চিন্তা করেন কত বছর পরে, 60 বছরের উপরে পরে হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিচ্ছু বলে যাননি। সুবহানাল্লাহ। তাই প্রিয় সবাই, আমরা যেন এগুলো থেকে মুখ ফিরিয়ে নিই, এগুলো থেকে যেন আমরা কোনো মতেই যেন আমরা এই বিদআত এবং হারাম কাজগুলো না করি। প্রিয় সবাই, আমাদের ইসলাম হচ্ছে মূল 2টি নীতির উপরে প্রতিষ্ঠিত। 1 নাম্বার, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। 2 নাম্বার, আমরা আল্লাহর বিধান মোতাবেক, অর্থাৎ কোরআন মোতাবেক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক এর ইবাদত করব। কোনো বিদআতকে আমরা আমাদের লক্ষ্য স্থির করব না, আমরা স্ট্যান্ডার্ড ধরব না। প্রিয় সবাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা কাহফের 110 নম্বর আয়াতে বলেন যে ব্যক্তি তার রবের, অর্থাৎ তার প্রতিপালকের, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ কামনা করে সে যেন আমলে সালেহ করে এবং তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। আর প্রিয় সবাই, আমলে সালেহ হচ্ছে যে আমল আল্লাহ এবং তার
রসুল মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ট্যান্ডার্ড অনুযায়ী কোরআন অনুযায়ী করা হয়, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, সেটি হচ্ছে শরীয়ত, সেটি হচ্ছে সুন্নাহ, সেটি হচ্ছে আমাদের করণীয়। তাই তো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার দোয়াতে বলতেন, হে আল্লাহ, আমার সকল আমল যেন সুন্নাহ অনুসারে হয়, কোরআন অনুসারে হয়, এবং আপনার জন্য যেন আমি একনিষ্ঠ হয়ে আমল করতে পারি, এবং এতে যেন অন্য কারো অংশ না থাকে। সুবহানাল্লাহ। আর এটি আমি যেগুলো আপনাদেরকে বললাম, এটি হচ্ছে ইবনে তাইমিয়ার কথা থেকে, এটি একটি সংক্ষিপ্ত একটি আকার, এটি হচ্ছে আল ফাতোয়া আল কুবরা খণ্ড নাম্বার 5 থেকে আমি বললাম। এবং এটি যারা বর্ণনা করেছেন তারা হচ্ছে একটি মানে অথেন্টিক আলেম গ্রুপ, খুবই ভালো আলেমের গ্রুপ, যারা অনলাইনে একটি সুন্দর একটি ওয়েবসাইট পরিচালনা করেন। ওয়েবসাইটটি হচ্ছে ইসলাম কিউএ ইনফো। আপনারা এই ওয়েবসাইটটি ফলো করবেন, তাহলে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো কথা জানতে পারবেন, সহি কথা জানতে পারবেন। প্রিয় সবাই, আমি আল্লাহর কাছে দোয়া করে বিদায় নিচ্ছি। আল্লাহ যেন আপনাদেরকে আমাদেরকে সঠিক ইসলামকে বোঝার তৌফিক দান করেন, সঠিক কাজকে বোঝার তৌফিক দান করেন, এবং আশুরার সঠিক ইতিহাস যেন জানার তৌফিক দান করেন, কারবালার সঠিক ইতিহাস যেন জানা তৌফিক দান করেন, ইসলামকে সঠিকভাবে জানার তৌফিক দান করেন, সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করে নেন। ও আল্লাহ, তুমি আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করে নিও, আমাদেরকে মাফ করে দিও, আমাদেরকে দোজখের আগুন থেকে বাঁচিও, আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে তুমি দোজখের আগুন থেকে বাঁচিও, আমাদের পাড়া প্রতিবেশী সমস্ত মুসলিম উম্মাকে তুমি দোজখের আগুন থেকে বাঁচিও, কবরের আযাব থেকে বাঁচিও, আমাদেরকে সঠিক পথে পরিচালনা করো, আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করো। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।